যারা মুসলিম মেয়েরা তারা বোরকা ছেড়ে দিয়ে বলছে আমরা আজাদি হতে চাইছি, আমরা হিন্দু ধর্ম গ্রহণ করব, সেটা আমার ফেসবুকে লাইভে আমি দেখেছি গতকাল। যারা বাংলাদেশের সংখ্যালঘু যারা আছেন, হিন্দু যারা, আজকে তার প্রতিধ্বনি আজকে এটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে একজনকে মমডানকে, সে পরিযায়ী শ্রমিক, তাকে আজকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছেন। আমার দীঘাতে আমি জগন্নাথ মন্দির করেছি, দুর্গা মন্দির উদ্বোধন করেছি, নর্থমঙ্গলে মন্দির করব, আরও কিছু করব। তাতে মমতা ব্যানার্জিকে কোনো সংখ্যালঘু ভাই তারা সহযোগিতা দিচ্ছে, সহযোগিতা করছে। হুমায়ুন কবির কয়েকশো কোটি টাকা কামিয়ে নিয়েছে, ওর মসজিদ হলোই বা কি না হলোই বা কি, ওর কোনো আসে যায় না। তবে এই মাটি অনেক পবিত্র মাটি, বাংলার মাটিকে কেউ যদি মনে করে তাকে কালিমুক্ত করবেন, তা পারবেন না। দাদা, পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা। দেহ নিয়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভকারীদের। কর্মসংস্থানের জন্য স্থানীয় স্তরে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কেন তাদের প্রাণের ঝুঁকি নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ধরনের অস্বাভাবিক মৃত্যু রুখতে রাজ্য সরকার কেন দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ করছে না এখনো পর্যন্ত? দেখুন, একটা কথা বলি, রাজ্য সরকার সব পরিযায়ী পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের জন্য রাজ্য সরকার সবসময়ের জন্য ছিলেন, আছেন, থাকবেন। প্রশ্ন হচ্ছে, দেখুন আজকে উড়িষ্যায় যে ঘটনাগুলি হচ্ছে বা ভিন রাজ্যে যেসবগুলি ঘটনা হচ্ছেন, এগিনি দেখুন আপনারা না বললেও মানুষ কিন্তু সারা পৃথিবীর মানুষ বা সারা ভারতবর্ষের মানুষ সেটা দেখতে পাচ্ছেন। আজকে দেখুন, পরিযায়ী শ্রমিক মারা গেছেন, সে সংখ্যালঘু ভাই। আজকে বাংলাদেশের যারা সংখ্যালঘু যারা আছে তাদেরকে কিভাবে নিধন করছে বলুন তো। তাহলে আপনি কি ভাবছেন এটা কি একটা ছোটোখাটো জিনিস হচ্ছে? আজকে সারা ভারতবর্ষ না, সারা পৃথিবী জুড়ে বিশাল সোচ্চার হচ্ছেন। ইভেন গতকাল আমি দেখলাম একটা বাইরে একটা স্টেটে যারা মুসলিম মেয়েরা তারা বোরকা ছেড়ে দিয়ে বলছে আমরা আজাদি হতে চাইছি, আমরা হিন্দু ধর্ম গ্রহণ করব, সেটা আমার ফেসবুকে লাইভে আমি দেখেছি গতকাল। আজকে দেখুন হিন্দুদেরকে যেভাবে নিধন করছেন, তার একটা আমার মনে হয় তারই একটা রেশ এটা। না হলে বেছে বেছে সংখ্যালঘুদেরকে মারছেন কেন? আজকে তো হিন্দুদেরকে মারছেন না। আপনাকে এটা ভাবতে হবে। আপনি যতগুলি দেখেছেন যে ওখানে বাংলা কথা বলে বাঙালি, এটা আমার নেত্রীও সোচ্চার হয়েছিলেন। বাংলা ভাষার কি কোনো মূল্য নেই? বাংলা ভাষার প্রধান ভাষা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সে বাঙালির একটা গর্ব। নোবেল জয়ী অমর্ত্য সেন বাঙালির গর্ব। বাংলা কথাকে, বাংলা ভাষাকে সম্মান জানাতে হবে সারা পৃথিবীর মানুষকে। আজকে বাংলা ভাষাকে নিয়ে নেত্রী সোচ্চার হয়েছেন, আমরাও তাতে সাপোর্ট করেছি। একটা কথা শুনুন, আজকে বাংলাদেশে যেই সমস্ত হিন্দুদের উপর নিধন হচ্ছে, প্রত্যেক দিন টিভি চ্যানেল খুললেই ওখানে 2 জন, ওখানে 5 জন, ওখানে 3 জন, ওখানে 8 জন, 10 জন, এরকম মার্ডারের উপর মার্ডার করছেন, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন। যারা বাংলাদেশের সংখ্যালঘু যারা আছেন, হিন্দু যারা, আজকে তার প্রতিধ্বনি আজকে এটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে একজনকে মমডানকে, সে পরিযায়ী শ্রমিক, তাকে আজকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছেন। অর্থাৎ দীপু দাসকে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়েছেন, একে পোড়ায়নি। কিন্তু সব মৃত্যুকে আমরা দুঃখজনক মনে করি। এটা একটা শুভজীয় কাজ নয়, ভালো কাজ নয়, খুব একটা প্যাথেটিক কথা, দুঃখের কথা। এগিয়ে মাপতে হবে। আজকে সনাতনীরা জেগে উঠেছেন। আজকে অনেক মমডান বলছেন, বড় বড় মাওলানা পীর এরা বলছেন। আজকে দেখুন ওই কাবাঘর মক্কা, বলছি যখন ওই কাবাঘর তৈরি হয়েছে তখন মুসলিম তখন জন্মই হয়নি। অনেক মাওলানা বলছেন, অনেক গুণী গুণী লোকরা বলছেন, বলছি যে আজকে ওটা মক্কেশ্বর বাবা মন্দির, ওটাকে ওনারা গম্বুজ বানিয়ে কাবাঘর বানিয়েছেন। আচ্ছা, যারা ওখানে হজ করতে যান তাদেরকে প্রশ্ন করবেন আপনারা কি দেখলেন ওই কাছের ফাঁকা দিয়ে? দেখবেন আপনাকে বলবে না। কারণ তারা ওখানে গিয়ে একটা কথাই বলে, যারা হাজি হয় তারা হয় পাজি। কারণ গিয়ে ওখানে দেখতে পাচ্ছেন ওই একটা শিলান্যাস, একটা শিলার মূর্তিটা হচ্ছে মক্কেশ্বর বাবা। এটা অনেক চ্যানেলে দেখিয়েছেন, আপনারা জানেন। আজকে আমি বলবো, যখন বাবর আমলে ছিলেন ওই তাজমহল, বলছে ওনার স্ত্রীকে দান করেছেন, গিফট করেছেন, ওটা একটা মন্দির। ওই মন্দিরটাকে আপনার ওই তাজমহল বানিয়েছেন।
বাবরের টাইমে কী না করেছেন। যারা আজকে মুসলিমরা বলছেন আমরা কনভার্টেড মুসলিম, আমরা কিন্তু একটা ছিলাম, আমরা কিন্তু হিন্দু ছিলাম, আমাদেরকে মুসলিম বানিয়েছে। আজকে ওই বাবর নামে তাই করেছেন, বাংলাদেশেও তাই হচ্ছে। দেখুন, গতকাল আমি একটা টিভি চ্যানেলে দেখছিলাম, আজ রবীন্দ্রনাথ ঘোষ উনি ওখানকার চিন্ময় কৃষ্ণ প্রভুর মানে লয়ার, আইনজীবী, আপনারা দেখেছেন, আপনাদের চ্যানেলও বাইট দিয়েছেন সে। আজকে একটা কথা আপনাদেরকে আমি বলি, যেটা হয়েছেন বাংলাদেশে, মুসলমানকে হিন্দুদেরকে ধরে মুসলমান মানিয়ে দিচ্ছেন, না হলে তাকে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন। এটা কি হচ্ছে? আমার মনে হয় সেন্ট্রাল এটাকে জোরচার মানে সোচ্চার তো হয়েছেই, ইভেন রাজ্য সরকারও। আজকে দেখুন উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি আজকে একটা মন্দির মানে উদ্বোধন করছেন। আজকে উনি ভাষায় না কাজে তার বুঝিয়ে দিচ্ছেন আমি হিন্দুত্ববাদী, আমি তার বিরুদ্ধে নই, আমি হিন্দুত্ববাদী, আমি ব্যানার্জি, আমার নাম মমতা ব্যানার্জি। আমার দীঘাতে আমি জগন্নাথ মন্দির করেছি, দুর্গা মন্দির উদ্বোধন করেছি, নর্থবেঙ্গলে মন্দির করব, আরও কিছু করব। তাতে মমতা ব্যানার্জিকে কোনো সংখ্যালঘু ভাই তারা সহযোগিতা দিচ্ছে, সহযোগিতা করছে। ইভেন কয়দিন আগেই একটা চ্যানেলে দেখছিলাম, খুব বয়স্ক একজন মানে মাওলানা টাইপের লোক, উনি বলছিলেন এটার নাম হিন্দুস্তান, হিন্দুদের সঙ্গে থাকতে গেলে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে থাকতে হবে, না হলে এই দেশ থেকে বিতাড়িত করবে। এটার নাম হিন্দুস্তান। আজকে এটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। আজকে অনেক অনেক ছোটো ছোটো স্টেটগুলিকে তারা রাজ্যকে মানে সেখানে তারা রাজ্য ঘোষণা করেছেন, তাদের দেশ মানে হিন্দু রাষ্ট্র। আমাদের এখানে এত বড় একটা রাষ্ট্র, এত বড় একটা দেশ, এখানে হিন্দুত্ব রাষ্ট্র করতে হবে। অনেক অনেক ছোটো ছোটো বাংলাদেশ একটা ছোটো দেশ, সেখানে মুসলিম কান্ট্রি করেছেন, কেন এটা হবে না? সেখানে তো 12 জাত আছেন, এখানেও তো 12 জাত রয়েছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব আছেন, মুসলিম সব আছেন, শিখ, বৌদ্ধ সবাই আছেন, সাঁওতালি, আদিবাসী সব আছেন। তাহলে এখানে কেন হবেন না? আজকে পরিযায়ী শ্রমিককে যেভাবে মেরেছেন, এগুলিকে বাংলাদেশকে বন্ধ না করলে আরও এখানে চলবে, আরও কিছু হবে। আজকে আপনারা কোনো চ্যানেল দেখাতে পারবেন কোনো পরিযায়ী শ্রমিক হিন্দুদেরকে কেউ মার্ডার করেছে বা মেরেছেন? দেখাতে পারবেন না একটু। আজকে বাংলাদেশকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আগুন লাগাচ্ছেন, জ্বলছেন। আর একজন ওই হুমায়ুন কবির, ও বাবরের মানে সেখানে মানে ওরা বলছিল বাবরের মসজিদ, সেই মসজিদকে মানে আজকে সুপ্রিম কোর্ট তার ডিসাইড করে জানিয়ে দিয়েছেন ওটা বাবরের মসজিদ ছিলেন না, ওটা হিন্দুদের রাম মন্দিরই ছিলেন। রাম যখন জন্মিয়েছে বাবর তখন কোথায়? বাবর জন্মাই নেই, বাবর মুসলিমরা বলছে। अरे बाबर कौन सा कौन है भाई, वो तो पैदा ही नहीं हुआ, तब वो मंदिर होगा, मस्जिद होगा। তো ওটাকে নিয়ে ও বাংলায় আসলো, হুমায়ুন কবির শুরু হয়ে গেছে, খেলা অলরেডি শুরু হয়ে গেছে, ছেলেকে পাকড়াচ্ছে, এবার ওর সঙ্গে লেগেছেন রাজ্য সরকার, এর নাম মমতা ব্যানার্জি। আর সেন্ট্রাল ওকে ছেড়ে দিবে ভাবছেন? একদম না, ওকে বলির পাঠা বানিয়েছে অনেকে বলছেন না, না না, একদমই না। এটা প্ল্যান, এটা একটা জাস্ট না বিজনেস। আজকে হুমায়ুন কবির কয়েকশো কোটি টাকা কামিয়ে নিয়েছে, ওর মসজিদ হলোই বা কি, না হলোই বা কি, ওর কোনো আসে যায় না। টাকা পয়সা সব লোকে দান করেছেন, তাতে তো কোনো বাধা নেই। ওই নিয়ে একটা ব্যবসা করেছে, ও কোথায় চলে যাবে? কোনো হয়তো বিশ্ব ব্যাংকে হয়তো জমা করে দিছে টাকা, ওই টাকা হিসাব পাবেন না। আজকে ও যা করেছেন, আমি এর আগে অনেকগুলি বাইরে আমি বলেছি, পশ্চিমবাংলা আগুন লাগাবেন না। এই পশ্চিমবাংলার মাটিতে অনেক মনি ঋষি জন্ম হয়েছেন, এই পশ্চিমবাংলার মাটিতে অনেক কবি নজরুল সব জড়িয়ে হয়েছেন, এই পশ্চিমবাংলার মাটিতে অনেক দেবতা জন্ম হয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু এই বাংলার মাটিতেই তার জন্ম হয়েছেন। তবে এই মাটি অনেক পবিত্র মাটি, বাংলার মাটিকে কেউ যদি মনে করে তাকে কালিমুক্ত করবেন, তা পারবেন না। যেই ডাবল ইঞ্জিন করুক আর সিঙ্গেল ইঞ্জিন করুক, যাই করুন,